কোষা থেকে 1.4 এর 3 এর দাগের অঙ্কগুলো আমরা করব। প্রথম অঙ্ক, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেন্টিমিটার কম হয় তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহুর তিনটি দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই হলো অঙ্ক। তাহলে এখানে একটা ত্রিভুজের অঙ্ক পেয়েছি। কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে কি কি থাকে? সমকোণী ত্রিভুজে একটি লম্ব থাকে, একটি ভূমি এবং একটি অতিভুজ। যার অতিভুজের দৈর্ঘ্য ওর কি ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। মনে করো ক্ষুদ্রতম বাহুটা হলো লম্বটা, এটা হলো ক্ষুদ্রতম বাহু। এখানে ক্ষুদ্র লিখে দিই। ক্ষুদ্রতম বাহু একটি চলরাশি ধরে নিই এক্স মিটার, এক্স সেন্টিমিটার, এক্স সেন্টিমিটার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য কি? ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, ক্ষুদ্রতম বাহু তার দ্বিগুণ, তার অপেক্ষা কত বেশি? 6 সেন্টিমিটার বেশি। তাহলে তৃতীয় বাহু কোনটা? এইটা, ভূমিটা। ভূমিটার দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে কত? 2 সেন্টিমিটার কম। তাহলে এখানে 2 সেন্টিমিটার কম। এবার বাহু তিনটির দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের প্রথমেই মনে করতে হবে ওই যে পিথাগোরাসের সেই উপপাদ্যটি কি ছিল? অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার বা ভূমির বর্গ যুক্ত লম্বের বর্গ। তাহলে আমরা এখানে দেখিনি অতিভুজ কোনটা রয়েছে? অতিভুজ রয়েছে 2x + 6 এর হোল স্কোয়ার। ভূমি রয়েছে কত? 2x + 6 - 2 এর হোল স্কোয়ার। আর লম্ব হচ্ছে x এর স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে সমাধান করে নিই। তাহলে 2x + 6 এটা a + b এর হোল স্কোয়ারের সূত্র হিসাবে আমরা ভেঙে নেব। 2x² + 2ab + b² ইকুয়ালস টু, এটা কি আছে? 2x + 4 এর হোল স্কোয়ার। এটাকে a + b এর সূত্র হিসাবেই ভাঙতে হবে। ঠিক আছে, আমরা পরের ধাপে ভেঙে নেব। আবার দেখি এটা কি গেল? 4x² + 2 × 4 = 6 24x + 36। এটাকে যদি ওইভাবে করি তাহলে আমি একটু শর্টকাটে করে দিচ্ছি। 4x² + 16x + 16 + x²। এখানে এদিকে x² প্লাস আছে, এখানে এদিকে +x² আছে, এটা কেটে যাবে। ঠিক আছে, এবার আমার কি পড়ে রইল সেগুলো আমাকে লিখতে হবে। যেহেতু এদিকে x²টা প্লাস বা ধনাত্মক হিসেবে আছে, তাহলে আমি সব পুরো জিনিসটা সমানের বাঁ দিক থেকে সমানের ডান দিকে নিয়ে যাব। এখানে করুন, তাহলে এইটা আগে লিখে নেব। 16x + 16 + x² কি হবে? -24x, আর 36টা হয়ে যাবে -36 = 0। এবারে x² বাদিকে নিয়ে আসি। ঠিক আছে, এখানে 16x, এখানে 24x, এটা কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হলো এই যেহেতু সাইনটা এর বড় তাহলে এখানে মাইনাস লাগবে। 8x মাইনাস এখানে 16 আর 36-এ যোগ বিয়োগ করলে হয় 20। এবার 20কে এমনভাবে ভাঙতে হবে যাতে আমি 8 পাবো। ঠিক আছে, তাহলে আমি কীভাবে ভাঙতে পারি? এটাকে আমি 2 দিয়ে যদি ভাঙি, 10 দুগুণে 20, 10 আর 2 বিয়োগ করলে আমি 8 পেয়ে যাবো। x² - 10x - 2x, যেহেতু এখানে 8x এর আগে মাইনাস আছে তাহলে বড়টা মাইনাস থেকে ছোটটা প্লাস, -20 = 0। x - 10 + 2 কমন নিয়ে নিলাম, x - 10 = 0। x - 10 কমন নিয়ে নিলাম, আর এখানে পড়ে গেল x + 2 = 0। তাহলে আমি এখানে দুটো বীজ পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে x = 10 আর একটা হচ্ছে x = দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়। তাহলে x কোনটা ধরেছি? ক্ষুদ্রতম বা লম্ব। যদি মনে করি লম্ব, তাহলে লম্ব হবে 10 সেন্টিমিটার। যদি এবারে ধরি ভূমিটা হচ্ছে এটা, এখানে আমি x এর জায়গায় 10 বসিয়ে দেবো। দেখি ভূমি সমান 10 × 2 + 6 বিযুক্ত 2। এই জিনিসটা দাঁড়াচ্ছে 10 × 2 = 20, 6 26, 26 বিযুক্ত 2 মানে 24 সেন্টিমিটার। আর অতিভুজটা কি? অতিভুজটা থেকে এই ভূমিটা যেহেতু 2 সেন্টিমিটার কম ছিল, তাহলে ভূমির থেকে নিশ্চয়ই অতিভুজটা 2 সেন্টিমিটার বেশি হবে। তাহলে 24 থেকে 2 সেন্টিমিটার বেশি অতিভুজটা, তাহলে কত হবে? এটা 26 সেন্টিমিটার। এবার 3 এর 2 এর অঙ্কটা দেখে নিন। যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করি। নিশ্চয়ই একটা হবে একক আর একটা হবে দশক। এবং এককের ঘরের অঙ্ক মনে করি x, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। তাহলে
তাহলে এবার সংখ্যাটি কত হবে? যেহেতু দশকের ঘরের অঙ্ক, তাই এখানে কি হবে? 10 গুণ যুক্ত এখানে কত গুণ হবে? 1 গুণ। তাহলে সংখ্যাটি হলো এইটা। এককের ঘরের অঙ্ক দিয়ে যদি গুণ করা হয়, তার মানে এটাকে আবার এক্স দিয়ে গুণ করতে হবে, বা আমি এটাকে এইভাবে লিখতে পারি। এটা যদি 10 দুগুণে 20, 20x প্লাস এক্স, এটাকে আবার এককের ঘরের অঙ্ক, মানে আবার এক্স দিয়ে গুণ করলে কত পাবো? 189। এটাই আমার শতাংশ। তাহলে জিনিসটা কীরকম হবে দেখো, 20x² প্লাস x², একই জিনিস, দুটো যদি আগে যোগ করে দিতাম কোনো অসুবিধাই হতো না। 189, 21x² 189, এখানে x² ইকুয়ালস টু 189 বাই 21। এখানে আমরা 3 দিয়ে কেটে দিতে পারি, 318, 3 3 9, 3 7 21, 7 দিয়ে আবার কেটে দিতে পারি, 9 হবে। যেহেতু x² আছে, x² স্কোয়ারটাকে আমি উঠিয়ে দেবো। স্কোয়ারটাকে আমি যদি উঠিয়ে দিই, তাহলে এদিকে আমার হয়ে যাবে রুট। অথবা আমি এটাও করতে পারি যে দুটোরই রুট করে দিলাম, বা x² এটারও রুট করে দিলাম, বা বর্গমূল করে দিলাম। তাহলে জিনিসটা এরকম হবে। তাহলে x² বর্গমূল হচ্ছে x, আর 9 বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 3। তাহলে এটা প্লাস 3ও হতে পারে, মাইনাস 3ও হতে পারে। x বা আমি এখান থেকে সমীকরণ থেকে দুটো বীজ পেলাম, x = 3, x = -3। এখানে বলেছে যেহেতু ধনাত্মক সংখ্যা, তাহলে এই ঋণাত্মক জিনিসটা কখনোই হবে না, আমার এইটা হবে। ঠিক আছে, x = 3। তবে এককের ঘরের অঙ্কটি কত? এককের ঘরের অঙ্কটি হচ্ছে 3। এবার যদি তোমাকে বলে দশকের ঘরের অঙ্কটি কত? দশকের ঘরের অঙ্কটি হবে ওর 2 গুণ, মানে 6। তাহলে গোটা অঙ্কটা কত হবে? 63। তিনের দাগের অঙ্কটা দেখে নাও। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার প্রতি সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছয়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। সালমা আর অনিক, এটা সালমা আর এটা অনিক। তাহলে অনিকের গতিবেগ যদি x মিটার হয়, x মিটার প্রতি সেকেন্ড, যদি x মিটার প্রতি সেকেন্ড হয়, তাহলে সালমার গতিবেগ কত হবে? x + 1 মিটার প্রতি সেকেন্ড। দূরত্ব হচ্ছে 180 মিটার। সালমা কিন্তু আগে পৌঁছেছে, অনেক তার থেকে একটু একটু বেশি দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে অনেক এখানে হবে। তাহলে অনেকের পৌঁছানোর সময় বেশি লাগবে সালমার সময়ের থেকে। তাহলে অনেকের সময় বিযুক্ত সালমার সময় সমান কত হবে? 2 সেকেন্ড। 2 সেকেন্ড। তাহলে প্রথমে আমি সালমার সময়টা বের করে নিই। সালমার সময় হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, এবারে এদিকে বের করি অনেকের সময়। এটা কি হবে? দূরত্ব বাই গতিবেগ। এবারে প্রশ্নানুসারে অনেকের সময় বিযুক্ত সালমার সময় সমান 2। এখানে এটা যদি করি, এটা হচ্ছে x + x + 1, এখানে হয়ে গেল 180x + 180, আর এটা -180x = 2। -180 + 180 কেটে গেল, থেকে এদিকে নিয়ে আসি নিচে, আর x × x + 1 থেকে এদিকে নিয়ে যায়। তাহলে এখানে 2 হবে, আর এটাকে গুণ করে দিই, কী হবে? x² + x, তাহলে এটা হবে 90। এবারে 90টাকে ওদিকে নিয়ে যায়, তাহলে x² + x - 90 = 0। সিদ্ধান্ত সূত্র কি? x = -b, b মানে এর সহগ, এর সহগ কত আছে? -1, এই +1, +1, আর এখানে মাইনাস। এবারে প্লাস মাইনাস √b², মানে 1² -4a, a মানে হচ্ছে এখানেও এর সহগ, x² এর সহগ, c মানে হচ্ছে -90, হ্যাঁ, -90 বাই 2a, 2 × 1। দেখে নিই, -1 প্লাস মাইনাস, এখানে এ না, এটা হবে 1, এখানে মাইনাস প্লাস, 4 9 36, 360 বাই 2, মাইনাস প্লাস মাইনাস 361, √361 বাই 2 গেল। তাহলে এটা হবে 19, -1 প্লাস মাইনাস 19 বাই 2। এবারে তাহলে আমি দুটো বীজ পাচ্ছি, x এর দুটো বীজ। একটা বীজ হলো একটা বীজ হলো x = -1 প্লাস 19
বাই টু, আরেকটা বীজ হলো এক্স ইকুয়ালস টু -1 -19 বাই টু। ঠিক আছে, এইটা যদি করা হয় তাহলে এটা ঋণাত্মক হবে, এবং আমার এখানে কী চেয়েছে গতিবেগটা, গতিবেগ কখনো ঋণাত্মক হবে না, তার মানে এটা হবে না, কোনটা হবে এইটা করতে হবে। তাহলে এটা হয়ে যাবে 18 বাই টু মানে হচ্ছে 9 মিটার প্রতি সেকেন্ড। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার? 9 মিটার। এটা হচ্ছে তাহলে 9 মিটার প্রতি সেকেন্ড। এবার এবার যদি সালমার গতিবেগ বের করতে বলে, তাহলে সালমার গতিবেগ ওর থেকে 1 মিটার বেশি, 1 মিটার প্রতি সেকেন্ড, তার মানে কি 10 মিটার প্রতি সেকেন্ড। এবার চলে আসি 4 অঙ্কতে। আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহু দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দুটো পার্ক রয়েছে, একটা হচ্ছে বর্গক্ষেত্রাকার, আরেকটা রয়েছে আয়তক্ষেত্রাকার। এর বাহু দৈর্ঘ্য যত হবে তার থেকে 5 মিটার বেশি এর বাহুর দৈর্ঘ্য হবে। বাহুর দৈর্ঘ্য মানে এর দৈর্ঘ্যটা, প্রস্থটা নয়, দৈর্ঘ্যটা। প্রস্থ 3 মিটার কম, প্রস্থ এটা থেকে 3 মিটার কম। এই পার্কের তাহলে ক্ষেত্রফলটা, হ্যাঁ, তার মানে দৈর্ঘ্যগুণিত প্রস্থ থেকে ক্ষেত্রফলটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 মিটার কম। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি বলেছে? আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, এটা হয়ে গেল ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্ষেত্রফলটা কি? ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল মানে এক্স স্কোয়ার, ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। এবারে আমাকে সলভ করে নিতে হবে। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5x মাইনাস 15, 2x স্কোয়ার মাইনাস 78। এবারে যেহেতু এক্স স্কোয়ারটা বড় এখানে আছে, এখানে ছোট আছে, তাহলে এই পুরোটাকে এদিকে নিয়ে চলে আসে, নিয়ে চলে আসে, লিখবো বাঁ দিকে। আচ্ছা, বাঁ দিকে শূন্য দিই, তাহলে এটা হয়ে যাবে 2x স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে এটা এদিকে মাইনাস হবে, তাহলে পড়ে থাকবে একটা এক্স স্কোয়ার। 3x 5x, 3xটা মাইনাস আছে, তাহলে এখানে হবে প্লাস 2x, টা ওদিকে গেলে মাইনাস 2x, মাইনাস 15 ওদিকে গেলে প্লাস 15, তাহলে এটা হয়ে যাবে বড়টা সাইন আর 5 3 8 1 6 7 63। তাহলে এটা আমি এভাবে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইকুয়ালস টু 0। 63কে একটু ভেঙে নেই, 7 নাম 63, 7 আর 9 বিয়োগ করলে 2 আসবে। এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x মাইনাস 63 ইকুয়ালস টু 0। এখানে 2x এর আগে মাইনাস আছে, তার মানে এটা প্লাস হবে। তো x কমন নিলে x মাইনাস 9 প্লাস 7 কমন নিলে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। x মাইনাস 9 কমন নিলাম, পুরোটা থেকে x প্লাস 7 পড়ে রইল। এখানে দেখতে পাচ্ছি x এর দুটো বীজ, x এর একটা বীজ হচ্ছে x ইকুয়ালস টু 9, আর একটা বীজ হচ্ছে x ইকুয়ালস টু মাইনাস 7। এখানে বলছে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কখনোই মাইনাস হয় না, তার মানে এটাই হবে। পার্কের বাহুর দৈর্ঘ্য 9 মিটার, এটাই উত্তর। এবার 3 দাগের 5 অঙ্কটা দেখে নিন। আমাদের গ্রামের প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগালেও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখুন। মোট লঙ্কা চারা রয়েছে 350টি। এবার বলেছে প্রতিটি সারিতে কটা করে লাগাবে? একটি সারিতে সারির সংখ্যার থেকে 24টা বেশি লাগাতে হবে। তাহলে একটি সারিতে কটা লাগাবো? সারির যে সংখ্যা, মনে করো সারির সংখ্যা কিছু একটা দেওয়া নেই, তাহলে আমরা ওটাকে এক্স বা ওয়াই ধরে নেব। তো সারির সংখ্যা থেকে 24টি করে বেশি লাগাবো এতটি। তাহলে নিশ্চয়ই সারির সংখ্যা কত আছে? এক্সটি। অতএব এক্সটি সারিতে লঙ্কা চারা লাগানো হবে এক্স গুণিত এক্স প্লাস 20। তাহলে এখানে প্রশ্নানুসারে আমি লিখতে পারি যে ওই প্রতিটি সারিতে লাগানো লঙ্কা চারা আরও 10টা অতিরিক্ত চারা সমান মোট 350টি চারা। এটা করে নিই, এটাকে আমরা ভেঙে নেব। এক্স স্কোয়ার প্লাস 24x, 350টাকে আমরা সমানের এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস 10 মাইনাস 350 ইকুয়ালস টু 0। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস 24x এখানে হয়ে যাবে মাইনাস 340 ইকুয়ালস টু 0। এবারে আমরা শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে লাগাবো। তাহলে শ্রীধর আচার্যের সূত্রতে আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়ালস টু মাইনাস
বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবারে বি কোনটা এ কোনটা ওটাকে প্রথমে দেখে নিই। এই এখানে এক্সের যে সহগ আছে সেটা হবে এ, এক্সের সহগ কিছু নেই মানে 1। এখানে এক্সের যে সহগ আছে সেটা হবে বি, এখানে এই যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে সি। তাহলে দেখি মাইনাস বি, তাহলে মাইনাস 24 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাহলে 24a স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4a এ মানে হচ্ছে 1, এবার সি মানে হচ্ছে মাইনাস 340। এখানে মাইনাসটাও কিন্তু নিতে হবে, মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস বাই 2a। ঠিক আছে, এখান থেকে আমরা এবারে অঙ্কটাকে সলভ করে নিই। -24 প্লাস মাইনাস 24 বর্গ হচ্ছে 576 মাইনাস, এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাস হয়ে গেল, 4 কে 4 4 0 0 4 4 6 হাতে 1 3 4 12 কে 13 1360 বাই 2 -24 প্লাস মাইনাস রুট ওভার, এখানে আমরা যদি যোগ করে দিই 6 7 3 এ 10 7 6 তাহলে 3 হাতে গেল 1 5 থেকে 6 3 9 1936। x ইকুয়ালস টু -24 প্লাস মাইনাস 1936 আছে। এবারে এটা একটু বড় সংখ্যা, এর বর্গমূল করতে হবে। তো পরীক্ষাটা মনে রাখবে যে বড় সংখ্যার বর্গমূল করতে গিয়ে আমরা ওই ভাগ পদ্ধতি বা উৎপাদক পদ্ধতি প্রয়োগ করতে পারি, কিন্তু তাতে একটু সময় লাগবে। তাহলে আমরা কিছু কিছু সংখ্যা মনে রাখবো। যেমন মনে করো 10, 10-এর বর্গ কত 100, সেরকম 20-এর বর্গ 400, 30-এর বর্গ 900, 40-এর বর্গ 1600, 50-এর বর্গ 2500। এবার দেখে নিতে হবে 1936টা কোন কোন সংখ্যার বর্গের মাঝে আছে, কোন কোন সংখ্যা। নিশ্চয়ই 1600 আর 2500 মাঝে কোথাও আছে। তাহলে বাকিগুলো আমার প্রয়োজন নেই, 1900 আর 1600 নিয়ে আমি কাজ করবো। এবার যেহেতু 40-এর বর্গ 1600, তাহলে 40-এর থেকে সংখ্যাটা যদি একটু বড় হতে হবে, তাহলে দেখে নিতে হবে 1936 এর এককের ঘরে কি আছে, 6 আছে। এবং আমরা জানি যে এককের ঘরে 6 থাকা মানে এমন একটি সংখ্যা, এমন একটি সংখ্যার বর্গ হবে যার এককের ঘরে 6 হবে। নিশ্চয়ই 4 4 4 16, শেষের এককের ঘরের অঙ্কে যদি 4 থাকে তবে তার বর্গ 16, মানে তার বর্গে আমরা এককের ঘরে 6 পাচ্ছি। তার মানে 40 আর এখানে 4 যদি দিয়ে দিই তাহলে এই জিনিসটা অনেকটা হয়ে যেতে পারে। একবার চেক করে দেখা যাক। তাহলে এটা হচ্ছে 44, 44-এর বর্গ করতে হবে। 44-এর বর্গ কত হলো 76 176 চলে আসে। অবশ্যই এটা হবে 40-এর বর্গ, 40 বাই 2। এবার আমাকে এখানে দেখে নিতে হবে প্লাস মাইনাস এই দুটোই রয়েছে, তার মানে আমি এখানে x এর দুটো বীজ পাচ্ছি। একটা হচ্ছে x ইকুয়ালস টু -24 প্লাস 40 বাই 2, আরেকটা পাচ্ছি x ইকুয়ালস টু -24 মাইনাস 40, সরি 40 না, এটা 44 হবে, -44 বাই সংখ্যা। যখন আমরা গণনা করি কোনো সারির সংখ্যা বা কোনো জিনিসের সংখ্যা, সেটা অবশ্যই ঋণাত্মক হয় না। তাহলে এখানে দেখছি দুটোই যখন ঋণাত্মক হয়ে যাচ্ছে, তার মানে গোটা এক্স এর গোটা মানটা ঋণাত্মক হয়ে যাবে। তাহলে ঋণাত্মক যখন হয়ে যাবে তখন এইটা হবে না, হবে কোনটা, এইটা। তাহলে এটাকে একটু সলভ করে নিই। এটা হয়ে যাচ্ছে 0 2 দিয়ে 4, তাহলে হচ্ছে 10। তাহলে সারির সংখ্যা কটি